নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এই ঝিনুকের রেসিপি। এই ঝিনুকগুলা আমাদের গ্রাম অঞ্চলে আমরা বলে থাকি ঝিটালি, আর এইগুলো খেতে খুব সুন্দর। চলুন আমি কিভাবে এই ঝিনুক রান্না করি আপনারা দেখতে থাকুন। এই ঝিনুক রান্না করার আগে গরম জলে ভিজিয়ে নেব, তারপরে ঝিনুকের ভিতর থেকে মাংসগুলো বের করে নেব। এবারে ঝিনুকে আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই ফুটিয়ে নেবেন। এবারে ঝিনুকগুলো বটি দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছি। এই মাংসটা এবারে নিয়ে নেব। এইগুলো ছোট ছোট ঝিনুক, বড় বড় ঝিনুকে মুক্তা থাকে। ঝিনুকগুলো ছাড়ানো হয়ে গেছে। এই ঝিনুকের মাংস থেকে এই যে কালো রকম পটা আছে, এই পটাগুলো আমি বের করে নেব। ঝিনুকগুলো বাছা হয়ে গেছে। এবারে লবণ দিয়ে দেবো। ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে লবণ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এবারে পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। সরষা জিরা একসাথে বেটে নিচ্ছি। সরষা জিরা পেঁয়াজ আদা রসুন সব একসাথে বেটে নিব। ঝিনুকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা মিশিয়ে নেব।
সরষা, জিরা, পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়েছিলাম, এবারে এটা দিয়ে দিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবারে সরষার তেলটা দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। উনানটা ধরে নিয়েছি, এবারে কড়াতে সরষার তেল দিয়ে দেবো। সরষার তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দেবো টমেটো। এবারে মশলা মাখানো ঝিনুকটা দিয়ে দেবো। এবার এই থালা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। সরষার তেলটা দিচ্ছি। এবারে আরেকবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝিনুকটা হয়ে গেছে কিনা। ঝিনুকটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দারুণ সুন্দর সেন্ট উঠেছে, খেতেও ভালো লাগবে। দারুণ খেতে হয়েছে। আপনারা বাড়িতে একবার এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।